রাত তখন গভীর। চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে শোনা যায় গুলির শব্দ আর দূরের বিস্ফোরণের আওয়াজ। যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে ছিল আরমান। ফ্রি ফায়ার ম্যাচের শেষ 5 জন বেঁচে আছে, আর তার স্কোয়াডে এখন শুধু সে একাই। আরমানের চোখে জল, কারণ তার সবচেয়ে কাছের বন্ধু রিয়াদ কিছুক্ষণ আগেই এক স্নাইপার শটে মারা গেছে। কিন্তু রিয়াদের মৃত্যুর আগে সে বলেছিল, তুই পারবি ভাই, শেষ পর্যন্ত লড়। আমাদের স্বপ্ন শেষ হতে দিস না। এই কথা যেন আরমানকে নতুন করে জাগিয়ে তুলল। হাতে থাকা ম৮-2 রাইফেলটা শক্ত করে ধরল সে। জোন ক্রমেই ছোট হচ্ছে, সামনে বড় একটা টাওয়ার, সেখানেই লুকিয়ে আছে বাকি প্লেয়াররা। আরমান বুঝতে পারল সরাসরি গেলে মরবে। তাই সে চারপাশ দিয়ে ঘুরে পেছন থেকে অ্যাটাকের পরিকল্পনা করল। সে জানে টাওয়ারের ওপরে একজন স্নাইপার আছে। ধীরে ধীরে ক্রল করে সে এক পাশে গিয়ে পৌঁছাল, যেখানে এক ড্রপ পড়েছিল। ড্রপ খুলে পেয়ে গেল এক গ্রেনেড লঞ্চার। এটাই শেষ অস্ত্র, মনে মনে বলল সে। হঠাৎ একটা গুলির শব্দ, আরমান দ্রুত লাফ দিয়ে আড়ালে চলে গেল। এবার সময় নষ্ট না করে সে গ্রেনেড ছুড়ে দিল টাওয়ারের দিকে। প্রথম গ্রেনেড মিস, কিন্তু দ্বিতীয়টা ঠিক লক্ষ্যে আঘাত করল। টাওয়ারের ভিতরের প্লেয়ার দুজন সঙ্গে সঙ্গে নকড। আর বাকি একজন নিচে লুকিয়ে ছিল। সে তাড়াতাড়ি বাইরে এসে পালানোর চেষ্টা করতেই আরমান তাকে স্নাইপ করে ফেলল। সে প্যানিক করে জোনে ঢোকার চেষ্টা করতেই আরমানের ফাইনাল হেডশট। স্ক্রিনে ভেসে উঠল বিজয়ের বার্তা। আরমান চোখ বন্ধ করল। রিয়াদের কথা মনে পড়ছে। সে জানে এই বিজয় শুধু তার নয়, এটা তাদের বন্ধুত্বেরও। এই গল্পটা শুধু একটি ফ্রি ফায়ার ম্যাচ জেতার গল্প না, এটা বন্ধুত্ব, সাহস আর আত্মত্যাগের গল্প। ফ্রি ফায়ার শুধু একটা গেম না, এটা অনেকের জীবনের আবেগ, স্মৃতি আর ভাই ব্রাদারহুডের প্রতীক।